কেউ করবেন না। হরে কৃষ্ণ। এই যে কি গল্প হচ্ছে এই জায়গায়, বাবা হরিবল হরিবল। এটা কোনো গল্প করার জায়গা নয় মা। যদি গল্প করার ইচ্ছে করে তাহলে যেখানে কৃষ্ণ নাম করতে পৌঁছাবে না ওই জায়গায় গিয়ে গল্প করো। কেননা তুমি গল্প করতেছো ঠিক আছে, কিন্তু তোমার পাশে জন তো কীর্তন শ্রবণ করতেছি না, তাহলে তার তো সমস্যা হচ্ছে কি গো মা, তাই না? তাহলে নিজের জন্য অন্যের কেন সমস্যা হবে? লালন ফকির একটি গান গেয়েছেন, বলে দিন থাকিতে দিনের সাধনে কেন করিলি না? সময় পেলে কি গো মা, সাধন ভোজন হবে না? আপনি যদি এখন ক্লাস 1 এ গিয়ে ভর্তি হন, আপনাকে মানাবে প্রাইমারিতে? তাহলে দেখতে দেখতে যখন আজ নিশি প্রবাদ হয়ে যাবে, এই বৃন্দাবনে কি হবে? সমাপ্তি হয়ে যাবে। বৃন্দাবনে যদি সমাপ্তি হয়ে যায়, এই ফাঁকা বৃন্দাবনে যদি সারাদিন আপনারা বসে থাকেন, কেউ কিন্তু মধুমাখা কৃষ্ণ নাম আপনাদের শ্রবণ করাবে না। তাই বলছি গো, শাস্ত্রে বলেছেন হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, কোন নাস্তিব 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 গতির অন্যথা। কৃষ্ণ নাম ছাড়া বাবা এই কলিহত যুগে কলির জীবের আর কোনো মুক্তির উপায় নেই, উপায় নেই, উপায় নেই। তাই গৌর হরি হরি নাম। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যতক্ষণ আছি বাবা, হিংসা বিভেদি ভুলে গিয়ে কে আপনি কে পর তা না ভেবে, কেননা 84 লক্ষ যদি ভ্রমণ করি এমন স্বাধীন মানব জন্ম পেয়েছি গো বাবা। এই মানব জন্ম আর মোর হয় কি না হয়? তাই স্বাধীন মানব জন্ম পেয়ে কি লাভ হলো? সারাটা জন্ম তো আমার ঘর, আমার সংসার, আমার স্ত্রী, আমার পুত্র সবই তো আমার, কিন্তু একবার কি ভেবে দেখেছো তুমি কার? যেদিন এই দেহ খাঁচা থেকে কোনো পাখি চলে যাবে, সেদিন স্ত্রী বলো পুত্র বলো কেউ তোমার সঙ্গে যাবে না। তাই বলছি এই মায়ার সংসারে এসে কি করেছি, এই সংসার চলো না আসা যাওয়া
কেমন আগে খারাপ প্রাণ খাঁচা ছাড়ি সেদিন কথায় যাবে ঘর বাড়ি প্রাণ যাবে খাঁচা ছাড়ি কথায় হরি নাই গৌর হরি হরি মা যেদিনই দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উঠে যাবে সেদিন কি করবো ওই ভগবানের ঘাটে গিয়ে আমার প্রাণে গোবিন্দকে বলবো হে মাধব একবার আমায় এই ভবনদীর ঘাট পার করতে দাও। তাই বলছি হে বান্ধব তোমার ওই ভগবানের ঘাটে গিয়ে তোমাকে দেওয়ার মতো তো মনে কিছু থাকবে না। তাই বলছি হে মাধব সেদিন যদি আমি তোমায় ভুলে যাই তুমি যেন আমায় ভুলে তাই বলছি মাধব রে